আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নিয়ে নিলাম মিষ্টি কুমড়া শাক, কেটে ধুয়ে নিয়েছি। আমি নিয়েছি শিং মাছ, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, নিয়ে নিলাম টুকরো করা আলু, আরও কেটে নিলাম পেঁয়াজ। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। এবার একে একে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা পেস্ট 1 টেবিল স্পুন। এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যেহেতু শুকনো মশলাগুলো এজন্য একটু পানি দিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা আমি পরে আবার দেখে দেব, এজন্য আমি 1/2 টেবিল চামচ দিয়েছি। এটার মধ্যে আমি শিং মাছগুলোকে দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। দেখুন, এভাবে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এটার মধ্যে আমি শিং মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে দেখুন, শিং মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে এসে গেলেই এটা কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি শিং মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, পুরোটাকে আমি এভাবে তুলে নিচ্ছি। তুলে এক সাইডে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এটাকে দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লম্বালম্বি করে কাটা কাঁচামরিচ। এভাবে আমি এটাকে একটু কষিয়ে নেব। এই যে এটা কষানো প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। কুমড়ো শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরোটাকে দেব না, অর্ধেকটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। পরবর্তীতে আবার বাকিটুকু দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। কুমড়ো শাক দিয়ে শিং মাছের ঝোল রেসিপিটা চমৎকার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও। এটা মাংস রেখেও খেতে ইচ্ছে করবে এবং ভাতটা সেদিন বেশিই লাগবে। এবার বাকি শাকটুকু আমি পুরোটা দিয়ে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আমার শুভেচ্ছা রইল আপনাদের জন্য। প্লিজ আমার সাথে থাকবেন। এটাকে আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যেমন হেলদি এবং স্বাস্থ্যকর, অনেক বাচ্চারাই শাক খেতে পছন্দ করে না। এভাবে রান্না করে খুব সহজেই বাচ্চাদের সামনে পরিবেশন করতে পারেন। একবার খেলে বারবার খেতে চাইবে এরকম, এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মিষ্টি কুমড়া শাক এবং শিং মাছ দুটোই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখুন, এভাবে আমি কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করব। এখানে আমি 3 কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম ঝোলটা পছন্দ করেন সেভাবে দিবেন। এবার বলক এসে গেছে। এ পর্যায়ে আমি কষানো মাছগুলোকে দিয়ে দেব। শাকের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এভাবে ছড়িয়ে দিলাম। এটাকে আলতো হাতে এভাবে করতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। বাকি থাকা জলটুকু দিয়ে দিচ্ছি আমি। এবার ঢাকনা ডেকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, রান্না একেবারেই শেষের দিকে। এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করব। যেহেতু শাক অনেকগুলো থাকে, জাল করার পরে কমে যায়, এজন্য আমি লবণটা প্রথমে অল্প দিয়েছি এবং এ পর্যায়ে আমি টেস্ট করে নিলাম। এখানে আমি আরও 1/2 চামচের মতো লবণ অ্যাড করেছি। দিয়ে দিলাম টুকরো করা পেঁয়াজগুলোকে। এবার আলতো হাতে এভাবে
শাকের মধ্যে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো কোনোভাবেই না ভেঙে যায়। এই যে দেখুন, এটা আমার রান্না শেষ। এবার আমি পরিবেশন করব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। যারা শাক ভালোবাসেন তাদের জন্য তো এটা বলার অপেক্ষা রাখে না। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দেব টুকরো করা কাঁচামরিচগুলোকে, যাতে শাকের টেস্টটা অনেক চমৎকার হয়। আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও বাসায়। আপনারা এটা যেদিন বাসায় তৈরি করবেন সেদিন ভাতটা একটু বেশিই লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।